3 দিনের মধ্যে ডাকসুর পুনর্নির্বাচনের তারিখ না দেওয়া হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট সহ নির্বাচন বর্জন করা কয়েকটি সংগঠন। জবাবে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী নুরে আলম আছেন। নুরে আলম, নতুন নির্বাচন দেওয়ার জন্য নুরুল হক এবং অন্যান্য 31 মার্চের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি নুরুল হক সহ অন্যান্য আরও 5 সংগঠন দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে ছাত্রলীগের সদস্যরা কি বলছেন? অন্যদিকে যে এইটি না করা হলে বিশ্ববিদ্যালয় যে অচল করে দেওয়া হবে এই কথাটি বলা হচ্ছে। সাধারণ ছাত্রীদের ক্ষেত্রে এই বক্তব্য কিরকম সাড়া ফেলছে? তারা কি সমর্থন করছেন নাকি অন্যরকম বলছেন? নুরে আলম। আজকের আন্দোলনের বিষয়ে আমি কথা বলেছিলাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, এবং তিনি এই ডাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হয়েছেন। তিনি যেটি বলছেন যে এই সংগঠনগুলো তাদের পরাজয়ের লজ্জা লুকাতে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে, এবং তার বক্তব্য হচ্ছে তারা এই নির্বাচনকে যেমন প্রহসনের নির্বাচন বলছে, তিনি এটিকে তাদের আন্দোলনকে বলছেন প্রহসনের আন্দোলন। এই আন্দোলনের কোনো ভিত্তি নেই। আজকে সাদ্দাম হোসেন বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা নির্বাচিত হয়ে এসেছেন, তাই এই নির্বাচন বয়কটের কোনো সুযোগ নেই। আমি বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে এই নির্বাচন আবার হওয়ার কোনো প্রকার কোনো সুযোগ নেই, কারণ নির্বাচনের যে কর্মযজ্ঞ সেটি দীর্ঘ সময় ধরে করা হয়েছে, এবং এখানে যে পরিমাণ বাজেট অথবা অন্য যেসব সামগ্রী অথবা যে উপাদানগুলো আছে সেগুলো আবার করা, এটি আসলে অনেক সময় সাপেক্ষ, তাই এই নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এবং তিনি বলেছেন যে এই নির্বাচনটি পরিপূর্ণভাবে সুষ্ঠু হয়েছে, এবং যেসব জায়গায় তারা অভিযোগ পেয়েছিল সেই অভিযোগগুলোর সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর উদাহরণ হিসেবে কুয়েত মৈত্রী হলের ঘটনাটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন সেখানে অভিযোগের প্রমাণ পাওয়ার সাথে সাথে ওই হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে, আবার সেখানে ভোট গ্রহণ নেওয়া শুরু হয়েছে। রোকেয়া হলে যখনই কিছু অভিযোগ উঠেছে তারপরে সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল, পরবর্তীতে আবার সেখানে ভোট নেওয়া হয়েছে, সুষ্ঠুভাবে ভোট নেওয়া হয়েছে। তাই সব মিলিয়ে তার কাছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, এবং তিনি আজকের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তারা কঠোর অবস্থানে যাবে। কি বলছে? আমি আজকের বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তাদের যেটি মনোভাব যে নির্বাচন হয়েছে আর তারা সামনে আর নির্বাচন চান না, তাদের বক্তব্য খুবই স্পষ্ট। তারা চান নির্বিঘ্নে ক্লাস পরীক্ষা হোক, তারা ক্লাসে অংশ নিতে চান, পরীক্ষা দিতে চান, তাদের শিক্ষা জীবন দ্রুত শেষ করতে চান। এই নির্বাচন আবার অনেক ধন্যবাদ।